হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সেখান থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন অনেকটাই বেলা হয়েছে, মানে সকাল সকাল উঠেছি বলে বেলা লাগছে, কিন্তু অতটাও নয়। তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি রবিবার, মানে এবারের ভিডিও সোমবার দিতে হতো। তো বিট্টু নাচের প্রোগ্রামের জন্য রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম হবে, তাই স্কুলে যাব। এখন রেডি হয়ে গেছি, বুঝতে পারছো। শুধু মানে খাবার বাকি আছে, এবারে যে জলখাবার খেয়ে বেরোবো। এখন বাজে হচ্ছে ওই 8:30টার মতো, ঠিক আছে। সেই জন্য একবারে চা করে নিয়েছি, চা মুড়ি খেয়ে আলু ভাজা দিয়ে খেয়ে তোমার দাদাভাই আপনার বড় ভাই একটু কাজে যাবে, আর ছোটো ভাই ঘরে থাকে বাবুকে নিয়ে, আর আমি বিট্টুকে নিয়ে বেরোবো একটু, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে বেরোই, ঠিক আছে। তারপরে গিয়ে স্কুলে দেখা হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, খেয়ে নিই খাবার দাবার, ঠিক আছে। খেয়ে দিয়ে তারপর বেরোচ্ছি। তো দেখো বন্ধুরা, বিট্টুর স্কুলে চলে এসেছি আমি, দিয়ে নাচের ক্লাস করাচ্ছে মিস। তো এই যে এই নাচটাই হবে, মানে গানটা হবে। তোমাদের গানটা দিতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যাবে, সেই জন্য। তো আর বিট্টু কেন বলো তো, আমার মেয়ে কেন বলো তো, কোমরের ওড়নাটা বেঁধেছে। ওদের বেঞ্চে বসে, মানে ইয়ে ছিল, ব্রেকটা উঠেছিল, ওই ব্রেকটার মধ্যে লেগে গেল, দিয়ে প্যান্টটা ছিঁড়ে গেল পেছনে। সেই জন্য আমার ওড়নাটা বেঁধে নিয়েছে। আর এখানে আমি আর বাবু দেখো সামনে বসে বসে ওদের নাচ দেখছে, আর এখানে ম্যাম বসে বসে নাচ করাচ্ছে, ঠিক আছে। তো দেখো নাচটা খুব ভালো, স্টেপটা খুব ভালো দিয়েছে। যখন প্রোগ্রাম হবে তখনও দেখাবার চেষ্টা করব, কিন্তু মানে গানটাতে যদি কপিরাইট পড়ে যায় খুব মানে খারাপ লাগে, দিতে পারি না। এত সুন্দর নাচের প্রোগ্রামগুলো হয়, মনে হয় যেন দিই তোমাদের, কিন্তু সেরকম করে দিতে পারা যায় না, জানো। কি করব, কিছু করার নেই। আমাদের নাচ আমাদেরকে দেখতে হয়। যাই হোক, এটি স্কুলে হবে, হ্যাঁ, যে স্কুলে পড়ে সেই স্কুল থেকেই করানো হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তো সেখানেই, ওই স্কুলেই হবে, মাঠে হবে নাচের প্রোগ্রামটা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, নাচের ক্লাসটা হয়ে গিয়ে বাড়ি যাই। রান্না আজকে বাকি, দেখি কি বাকি আছে, ঘরে গিয়ে দেখবো কি আছে বাকি ওদের, কী যে রান্না করেছে কী যে রান্না করে নাই জানি না। সকালবেলা তো এলাম চা মুড়ি খেয়ে আলু ভাজা দিয়ে, এবারে ঘরে গিয়ে দেখি রান্না বান্না কী হচ্ছে না হচ্ছে, যা করবো তাই দেখাবো তোমাদের, ঠিক আছে। চলো তাহলে বাড়ি যাই, হয়ে গেছে ওদের নাচের প্র্যাকটিস। দেখো স্কুল থেকে আমি বেরিয়ে চলে এসেছি অনেকক্ষণ, দিয়ে একদম বাজারে পোস্ট অফিস মোড়ে চলে এসেছি। দিয়ে ওরা দু ভাই বোনে বলছি আমরা জুস খাবো, মৌসম্বি জুস খাবো। ঠিক আছে, খাওয়া তাহলে। দিয়ে দেখো ফুল কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য, ঘরে একটাও ফুল নেই। আর ছাদে ওদের উঠতেও পারি না, কিছু না। দিয়ে দেখো দু ভাই বোনে ফোন নিয়ে নিয়েছে, বসে বসে আলোচনা করছি, আমরা বসে বসে খাও, আমি একটু ভিডিও করে নিই। আর একটু বলছে মা একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম, ভালোই হয়েছে। আর আমি না ছাতু শরবত খাবো 10 টাকা, বাবা আমার ওই জুসটি ভালো লাগে না খেতে। দেখো বাবু, দেখো খেতে কেমন, ভালো লেগেছে খুব, বাবা। তো চলো আমি একটু ছাতুর শরবত নিই, ঠিক আছে, খাই। এই যে দেখো আমি ছাতুর শরবত খাচ্ছি। বাবুকে বলছি বাবু একটু খেয়ে দেখো কেমন হয়েছে, বলছি না খাবো না। আর আমার না ছাতুর শরবত খেতে খুব ভালো লাগে, জানো। আগে এসব খেতাম না, এখন কেন জানি না অভ্যাস হয়ে গেছে খেয়ে। বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, ঠিক আছে। দিয়ে কাপড় জামা ছাড়লাম, দিয়ে তারপরে দেখো বসে আছি এখানে, দুয়ারে বসে আছি আমি। এখানে পেঁয়াজ শসা দই দিয়ে একটু খাচ্ছি, স্কুল থেকে এসে খাচ্ছি। বসে আছি, দিয়ে বলছে খাওয়াটা, দিয়ে খেলাম। অনেক করে খাচ্ছি আর রাখছি, ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, এই যে সেই পরশু দিনকে লাল লঙ্কাগুলো কিনেছিলাম একটু আচার বানাবার জন্য। এই লঙ্কাগুলো তোমাদের ছোটো ভাইকে বললাম যে একটু কেটে দাও তো, এগুলো আচার বানাবো। তো দেখি কখন বানানো যায়, এখন তো কাটা হচ্ছে, কখন বানানো হবে যায় না। দেখো এখানে পুষ্পা সিনেমাটা হচ্ছে, ওই জন্য লঙ্কাটা কাটছে আর দেখছি সিনেমাটা বসে বসে। আর এখানে আমি দেখো কী করছি, এই বাবা ছি 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 ছি, আমি আজকে হচ্ছে আর নাইটিটা পরে নিয়েছি, বন্ধুরা কেউ দেখবে না কিন্তু। আর কি বলবো, গরম লাগছে খুব। আচ্ছা, আমি আচার বানাবার জন্য আমি এই মশলাগুলো সব ভেজে নিচ্ছি, বুঝলে, ফ্রাই প্যানে তাওয়াতে সব ভেজে নিচ্ছি। আর তোমাদের বড়দা ভাই এখানে দেখো মাংসটা ধুচ্ছে, মাংসটা রান্না করবে। তো চলো রান্নাটা সারা যাক। আর এই যে এখানে বিউলির ডাল করে নিয়েছি আমি, ঠিক আছে। এই যে দেখো, আর কি রান্না করব আজকে তোমাদের সব দেখাবো। বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, মানে কাজ টাজ করে স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ চুলটা এখন ভিজে আছে। আর কি রান্না করলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে। চলো তাহলে দেখাই কি রান্না করলাম। আর এদিকে দেখো বাবুকে ভাত খাই দিয়েছি,
ঠিক আছে। ও অনেকক্ষণ খাবার খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে এবার ঘুমিয়েও পড়েছে। মানে এখন প্রায় দুটোর মতো বাজে জানো। ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাবার খাইয়ে দিয়েছিলাম। ও চিকেনটা খাইনি, যখন মাংসটা বানায় তখন হয়নি, তাই জন্য ওকে খাওয়ানো হয়নি। সেই জন্য এরকম ডাল ভাত পোস্ত দিয়ে খাইয়ে দিয়েছি। আর তরকারিটা তোমাদের একবার চলো দেখো। দেখো বন্ধুরা কী রান্না করলাম তোমাদের একবার চলো দেখিয়ে দেবো, দেখে নাও। এই যে ভাত করে নিয়েছি, আর আজকে বেলা করেই রান্না করেছি। আর এখানে টমেটো আলু পোস্ত করেছি, আর করেছি এই দেখো মাংস করেছি, চিকেন কালার মানে চিকেন তোমরা যেটা বলো চিকেন, সেটা চিকেন। আর আলু সেদ্ধ, আর এই যে বিউলির ডাল। এই যে আজকে এই 4টে রান্না করেছি, আজকে আর কিছু বেশি কিছু করিনি। ঠিক আছে, তো চলো খাবার বাড়ি নিয়ে খাই সবাই মিলে। আর তোমাদের বড় তো এখনও স্নান করেনি জানো তো, বললো খাবার টাবার খাই তারপরে বিকেলবেলা স্নান করবো। আর ঠিক আছে তাই করবে, তাহলে খেয়ে নাও সবাই মিলে। তোমাদের ছোটো ভাইকে উঠিয়ে এলাম, যে উঠো খেয়ে নাও আগে। বাবুকে ঘুম পাড়াতে গিয়েও নিজেই ঘুমিয়ে গেছে, কী অবস্থা। যাই হোক, তো চলো সবাই মিলে খাবার খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। দেখি তোমাদেরকে আর বিকেলবেলা ভিডিও দিতে পারবো কি না, কারণ দুপুরবেলার পর থেকে আর ভিডিও দেওয়া হয় না আমার যদিও। তো চলো বন্ধুরা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো রেডি হয়েছি, যাচ্ছি নাচের ক্লাস বিট্টুকে নিয়ে। ঠিক আছে, বিকেলবেলা যেহেতু ভিডিও করা হয় না, তাই আজকে মনে হলো যে কোনো দিন ভিডিও করা হচ্ছে না বিকেলবেলা, তো এখন একবার করি, তাই জন্য করলাম। দেখো বিট্টু রেডি হয়ে গেছে, আসছে। তোমাদের বড় ভাই আমাকে ছেড়ে দিয়ে আসবে, তো চলো। আর এইটা একদিন পরেছিলাম নতুনই জামাটা, আর আজকে পরলাম। তো জামাটা কেচি কুচি রেখে দেবো, দিয়ে বাপের বাড়ি যাবো যখন, তখন ওখানে আট পরে পরবো গিয়ে। ঠিক আছে বন্ধুরা, নাচের ক্লাস থেকে জানো একটু মেলা ঘুরতে গেছিলাম, আর কি নিয়ে এসেছি তোমাদেরকে পরের ভিডিওতে আমি দিয়ে দেবো, মানে দেখাবো, দেখতে পাবে। আর সেই সকালবেলা লঙ্কাটা কেটে রাখা হয়েছিল, কিন্তু তোমার মশলা তেল মাখিয়ে এটা রোদে দেওয়া হয়নি। তো সকালবেলা কালকে রোদে দেবো, কারণ এখন তো রাতের বেলা বুঝতেই পারছো। আমি এটা মশলা মাখিয়ে রেখে দিই, তা না হলে সেই আমটা আমি কুড়ে রেখেছিলাম, নষ্ট হয়ে যাবে। সেই জন্য সব কিছু তেল মশলা মাখিয়ে এই বয়ামে ভরে দিলাম, সকালবেলা রোদে দেবো। ঠিক আছে, তো আজকে পারলাম একটু হলেও সন্ধ্যা থেকে বিকেলবেলা থেকে ভিডিও করেছি, একটু তোমাদের দিয়েছি, দেখিয়েছি। ঠিক আছে, তো চলো সবাইকে গুড নাইটে সারবো এবারে। এবার নিজে খাওয়া দাওয়া করি, দিয়ে তারপর শুতে যাবো, যখন গুড নাইটে সেরে দেবো। ঠিক আছে, তো চলো। আর আচারটা দেখে যা লাগছে না, মনে হচ্ছে দারুণ হবে। আজকে একটুখানি তেল দিলাম, কালকে সকালবেলাতে একটু বেশি করে তেল দিয়ে রোদে দিয়ে চলে আসবো। ঠিক আছে, আর কেমন লাগছে আচারটা দেখতে কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা, শুয়ে পড়লাম, এখন বাজে হচ্ছে 11টা। আর আজকে স্কাউট গেছিলাম, নাচের ক্লাস গেছিলাম, তারপর মেলা গেছিলাম জানো। তোমাদেরকে মেলাটা ঘুরে দেখানো হয়নি, কিন্তু মেলা গেছিলাম, অনেক কিছু কিনেছি, তোমাদেরকে কালকে দেখাবো। ঠিক আছে, কালকে ভিডিওতে দেখাবো, আজকের আর ভিডিওতে দেখাচ্ছি না। আর এসে আবার আচার বা সকালবেলা লঙ্কাগুলো মানে দুপুরবেলা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, দিয়ে এসে আচারটা বানালাম, রাতে খেলাম, দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ঠিক আছে, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আবার দেখা হবে নতুন ব্লগে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। ঠিক আছে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও। টাটা।